দর্শক শ্রোতা, বন্যা পীড়িত মানুষদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে এসে কালীগঞ্জে পৌঁছেছেন মাননীয় সাংসদ কৃপানাথ মালা মাথার কাছ থেকে জানবো কালীগঞ্জ অঞ্চল নিশ্চয় আপনি ভিজিট করেছেন, বিভিন্ন গ্রামে বন্যা পীড়িতদের পাশে আপনি দাঁড়িয়েছেন, গিয়ে কি দেখলেন জলের অবস্থা এবং মানুষদের দেখে আপনার কি অনুভূতি হচ্ছে? এখন কালীগঞ্জ বাজারে আছি। আমি করিমগঞ্জ পুয়ামারা থেকে নৌকা নিয়ে এসেছি। আমি গ্রামে গ্রামে ঢুকে ঢুকে আসছি এবং সবাইকে দেখে দেখে আসছি। এইদিকে অঞ্চলে প্রায় মানুষের ঘরে জল আছে এবং বিশেষ প্রবলেম এখানে আরেকটা আছে যে কালীগঞ্জ না ওইদিকে তেলিখালের পার সাইডে এখানে ক্যাম্প করার জায়গা নেই। একটা স্কুল আছে, ওই স্কুলে কিছু মানুষ আছে, বাকি মানুষ নিজের ঘরের ভিতরেই আছে, চাং বানিয়ে খুব কষ্টই আছে। কিন্তু গভর্নমেন্ট প্রচুর হেল্প করছে। গতকালকেও এখানে চাউল ডাইল সব পাঠিয়েছে, গরুর জন্য কুড়াও পাঠিয়েছে। এবং কালীগঞ্জ বাজারে এখন আমি ফোন করলাম আমার সিও সাহেবকে এবং এখানেও আসছে, আপনার কুড়া ওরা সব আসছে এখন নৌকায়, ওরা নিয়ে আসছে এবং রিলিফটাও এসে গেছে এখানে। গভর্নমেন্ট এবার খুবই অ্যাক্টিভ এবং গভর্নমেন্ট যে অফিসিয়াল আছেন সবাইকে অনুরোধ করবো যে মানুষ যেভাবে কষ্টে আছেন, ঘরে জল আছে, খাওয়া পাচ্ছেন না, গতিকে বাজারেও যাওয়া সম্ভব না যে গিয়ে ওরা চাউল আনবেন। গতিকে যারা ক্যাম্পে আছে ওদেরকে তো দেওয়া হচ্ছে, যারা ঘরে আছে ওদেরকেও দেওয়া হচ্ছে। এবং আমি অনুরোধ করবো সবাইকে, আমার সার্কেল অফিসারকে, যে যারা ঘরে আছে ওদের ঘরে জল আছে কিন্তু ঘর থেকে বের হতে পারেননি, ওদেরকেও দেওয়ার জন্য আমি অনুরোধ আগেও করেছি। আজ আপনার মাধ্যমে আজকে ওনাদের অনুরোধ করেছি সার্কেল অফিসারগণকে যে আপনার অঞ্চলে যে অঞ্চলে জল হয়েছে, যারা নিজে ঘরে আছে ওরাও কষ্টে আছে, ওদেরকেও চাউল ডাল দেওয়ার দরকার এবং উচিত। আমি সবকে বলে এসেছি আপনারা পাবেন, আপনারা ঘরে থাকেন এবং সেফলি থাকেন। এবং বিশেষ করে ক্যাম্পে থাকলে খুবই সেফ। কিন্তু এই সাইডে হয়তো ক্যাম্পে থাকে কালীগঞ্জ এরিয়াতে, কিন্তু ওই যে খালের পার গেলাম ওই সাইডে কিছুটা প্রবলেম আছে, মানে ক্যাম্প করার জায়গা নেই, সব জায়গাটা ডুবে গেছে। ওইদিকে নিজে ঘরে কোনো মতে কষ্ট করে আছে এবং গরুগুলোকে রাস্তায় রেখেছে। অনেক গরু আমি দেখে এসেছি ওখানে আছে এবং সঙ্গে সঙ্গে আমি ডিসিকে ফোন করেছি যে এখানে গরুর খাদ্য পাঠানোর জন্য, যে তাড়াতাড়ির মধ্যে গরু খাদ্য তো সব এসে যাবে। ওইদিকে বিশেষ চিন্তা করার দরকার নেই। আর মানে সেফলি থাকেন। এই ফ্লাড এখন ন্যাচারাল হয়েছে, উপায় তো নেই। গভর্নমেন্ট তরফ থেকে যতটা হেল্প করার আমরা করে যাচ্ছি। আপনারা সেফে থাকুন, বাচ্চা কাচ্চাকে সেফে রাখেন। ধন্যবাদ। কালীগঞ্জ অঞ্চলে দেখা যাচ্ছে যদিও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার ইচ্ছা থাকলেও বিদ্যুৎ বিভাগ পারবে না, কারণ জল বেড়েছে। তো সোলার সিস্টেম বা এমন কোনো ব্যবস্থা যদি থাকতো কালীগঞ্জ অঞ্চলে, তো ইমিডিয়েটলি তো সোলারও সম্ভব হবে না, আর কারেন্টও দেওয়া সম্ভব না। পানি হয়ে গেছে অনেক, আর ট্রান্সফরমারও জলের নিচে আছে, গতিকে কারেন্ট তো দেওয়া সম্ভবই না। আর সোলারের এরকম স্পেশাল তাড়াতাড়ি ব্যবস্থা করা যাবে কিনা আমি ঠিক বলতে পারছি না। এখন আমি চেষ্টা করবো, কিছুটা দেখি কিছু করা যায় নাকি। ঠিক আছে, রিলিফের ব্যবস্থা হয়েছে, রিলিফ, গরুর খাদ্য এগুলো সব আছে, কোনো প্রবলেম নেই। কেউ তার তেরপাল যদি আছে দরকার আছে সেটাও আমি বলে দিয়েছি যে রাস্তার মধ্যে যে গরু আছে ওদের তো একটা শেড লাগবে, কোথায় থাকবে, এর জন্য তেরপাল পাঠা আসছে এখানে, আর তেরপালও আসবে গরুর শেডের জন্য। এবং মানুষ তো মানুষের খাদ্য এসে গেছে, গরুর খাদ্য আসছে পুরো। আরেকটি বাস্তব সত্য কথা, কালীগঞ্জ অঞ্চলের কয়েকটা ব্রিজ বানানো হয়েছে, আর সড়কের উপর ব্রিজ হাইট কম থাকার কারণে ইমার্জেন্সি কোনো 3টি ব্রিজ আছে, কাকড়া ব্রিজ, একটা বলেশ্বর ব্রিজ, একটা আরেকটা ওদিকে রানীর পাড়ের ওদিকে। এই ব্রিজ আমি দেখে এসেছি, 2টা ব্রিজ। কোন ইমার্জেন্সি নৌকা যাচ্ছে না, মানে ব্রিজ আর জলে সমান লেগে গেছে জলে। এটা একটা বিরাট ডিফল্ট আছে, কারণ জল হওয়ার পরে মানুষ যে নৌকায় যাবে ব্রিজ ক্রস করতে পারছে না। আমি নিজেই এসেছি, আমি নৌকায়, আমি দেখেছি এটা একটা বিরাট ভুল হয়েছে। এবং যাই হোক, এটা তো আর এখন তো হবে না, যেটা আমি শিওর আমি কিছু করবো সেটাকে হাইট বাড়ানোর জন্য। তাহলে এই বৃষ্টির সিজনে মেইন প্রবলেমটা হয়ে গেছে। আমি নিজে আসছি আজকে, রাস্তার উপরে দিয়ে আসছি, আমরা ব্রিজের নিচে যেতে পারিনি, জলটা একদম ব্রিজের সঙ্গে লেগে গেছে। আরেকটি প্রসঙ্গ না টানলে পারছি না, ফতেপুর জিপির গত 2022 সালের বন্যার পর ফতেপুর জিপির কচুরিপনা সাফাই করার অভিযানে প্রায় কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠছে, কোনো সাফাই কার্য হয়নি। ওই কচুরিপনাগুলি এখন বর্তমানে প্রায় 6টি ওয়ার্ডের মানুষ দ্বীপের মধ্যে জীবনযাপন করছেন, কোথাও যেতে পারছেন না। ঠিক আছে, আমি জানি না অ্যাকচুয়ালি, আপনি বলেছেন, ঠিক আছে, আমি এটা দেখবো, এনকোয়ারি করা হবে যে এটা কি প্রবলেম আছে। আমি অ্যাকচুয়ালি জানি না, আজকেই জানলাম আমি। এরকম যদি গন্ডগোল হয়েছে সেটা আমি ডিসির নলেজে দেবো, এনকোয়ারি করা। ঠিক আছে, থ্যাংক ইউ।